অনবদ্য স্টার্ক সানরাইজারকে গুঁড়িয়ে দিয়ে আইপিএলের ফাইনালে কেকেআর। এই আইপিএলের অন্যতম সেরা দল সানরাইজার হায়দ্রাবাদ। টুর্নামেন্টের সবথেকে ধ্বংসাত্মক টপ অর্ডার তাদেরই দখলে। জীবনের সেরা ফর্মে রয়েছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসনেরা। অনুমান করা হয়েছিল প্রথম কোয়ালিফায়ার্সে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে নাইট বাহিনী, কিন্তু আহমেদাবাদে শেষ হবার হলো কোথায়? স্টার্ক বরুণদের সামনে তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অভিষেক শর্মা, ট্রাভিস হেডরা। 38 বল বাকি থাকতে 8 উইকেটে প্রথম কোয়ালিফায়ার্স জিতে ফাইনালে পৌঁছে গেল কেকেআর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স, কিন্তু শুরুতেই মিচেল স্টার্কের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় হায়দ্রাবাদের টপ অর্ডার। প্রায় 25 কোটি টাকা খরচ করে অকশনে তাকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তারপর থেকেই তার পারফরমেন্স নিয়ে বিস্তর প্রশ্নের মুখে পড়তে হয় কেকেআর ম্যানেজমেন্টকে। আজ স্টার্ক বোঝালেন কেন তিনি বড় ম্যাচের প্লেয়ার। পাওয়ার প্লেতেই 3 উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদের টপ অর্ডারকে একাই ধ্বংস করে দিলেন মিচেল স্টার্ক। ম্যাচের দ্বিতীয় বলেই ট্রাভিস হেডের অফস্টাম্প ছিটকে দেন তিনি। দ্বিতীয় ওভারেই বৈভব অরোরার বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে অভিষেক শর্মাকে ফিরিয়ে দেন আদ্রে রাসেল। ম্যাচের পঞ্চম ওভারে পরপর দুটো বলে নীতিশ রেড্ডি ও শাহবাজ আহমেদকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। ফলস্বরূপ পাওয়ার প্লে শেষ হতে না হতেই 4 উইকেট হারিয়ে খোঁড়াতে থাকে হায়দ্রাবাদের ইনিংস। সেখান থেকে রাহুল ত্রিপাঠী ও হেনরি ক্লাসন ইনিংসকে এগিয়ে নিয়ে যান। ত্রিপাঠী 55 রান করে রান আউট হয়ে যান। ক্লাসন 32 রান করে বরুণ চক্রবর্তীর শিকার হন। শেষ দিকে প্যাট কামিন্সের মরিয়া লড়াই হায়দ্রাবাদকে 160-এর সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়, যদিও এই ব্যাটিং সহায়ক পিচে তার লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। 160-এর লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে স্বভাবসিদ্ধ মারমুখী মেজাজেই শুরু করে কেকেআরের ওপেনারেরা। ফিল সল্টের অভাব এদিন সেভাবে বুঝতেই দেননি গুরবাজ, যদিও 14 বলে 23 রান করে তিনি নটরাজনের শিকার হন। সুনীল নারিন খেললেন 16 বলে 21 রানের ইনিংস। 2 ওপেনারের সৌজন্যে পাওয়ার প্লেতেই 67 রান তুলে ফেলে কেকেআর। হায়দ্রাবাদ কামব্যাক করার সুযোগই পায়নি 2 আইয়ারের পরিচ্ছন্ন ব্যাটিংয়ের কারণে। 28 বলে 51 রান করেন ভেঙ্কটেশ, মারলেন 5টি 4 ও 4টি ছক্কা। শ্রেয়াস ছিলেন আরও আগ্রাসী, তার ব্যাট থেকে এলো 28 বলে 58 রান। তিনি ইনিংস সাজালেন 5টি 4 ও 4টি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত 38 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। কার্যত হায়দ্রাবাদের বোলারদের দুর্মুষ করে দিলেন কেকেআরের ব্যাটারেরা। 2021 সালে শেষবার ফাইনাল খেলেছিল কলকাতা। সেবার চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখতে হয়েছিল নাইটদের। এবার সেই চেন্নাইয়ের ঘরের মাঠেই ফাইনাল খেলতে নামছে কলকাতা। গম্ভীরের ছেলেরা চাইবে 21-এর অধরা স্বপ্ন পূরণ করতে, 10 বছর বাদে কলকাতায় ট্রফি আনতে। ওদিকে হায়দ্রাবাদের কাছেও একটা সুযোগ আছে ফাইনালে যাওয়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার্সে জিতলে ফাইনালে কলকাতার মুখোমুখি হবে তারাই। তার আগে এখন দেখার আজ এলিমিনেটার্সে কোন দল জয়লাভ করে, ফাফ দুপ্লেসির আরসিবি নাকি সঞ্জু জয়সওয়ালের আরআর।